আবারও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়েছিল। তো দিনটা ছিল লাস্ট স্যাটারডে, মানে 7 তারিখ, আমার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে। তো খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম একটু সাজগোজ করব বলে। একটু তো প্রেজেন্টেবল লাগতেই হয় না? যেভাবে ঘুরে বেড়াই সেভাবেই তো সবসময় থাকা যায় না, মানে একদম ন্যাচারাল ফেস নিয়ে। হ্যাঁ, ন্যাচারাল ফেস, বাট একটু হালকা মেকআপের ছোঁয়া। তো আমি প্রথমেই আমার সব থেকে ফেভারিট ময়শ্চারাইজার ইউজ করছি, সব থেকে ফেভারিট একটা ওয়াটার জেল বেসড নিউট্রিজেনার। আমার ভীষণ ভীষণ পছন্দের, মানে অল্প একটু লাগে আর যেন মনে হয় যেন একদম মানে মাখন অ্যাপ্লাই করলাম, এত ভালো এত ভালো। তো আমি এই সাদা কালোর ওপরেই শাড়ি চুজ করেছিলাম, আর আমার এই ধরনের অনুষ্ঠানে একটু হোয়াইট, তাছাড়া আমি নিজেও পার্সোনালি হোয়াইট আর ব্ল্যাক পছন্দ করি। এরপর আমি রেনের এই জিনিসটার নামটা, হ্যাঁ, বলিউড ফিল্টার মনে পড়েছে, তো বলিউড ফিল্টার আমি একটু অ্যাপ্লাই করেছিলাম। এটা আমার ভীষণ ভালো লাগে, এটা প্রাইমারেরও কাজ করে, আবার তোমার স্কিনটাকেও বেশ একটা মানে পোর্সটাকে কভার করে, তো তার জন্য স্কিনকেও একটা স্মুথ ফিনিশ দেয়। কারণ আর যেটার পরে তোমরা লক্ষ্য করবে খুব ভালোভাবে তোমাদের মেকআপটা বসে যাচ্ছে, যাই অ্যাপ্লাই করো না কেন সেটা খুব স্মুথলি রান করে আর কি স্কিনের ওপরে, কোনো হার্শ ব্যাপার নেই, এত সুন্দরভাবে যায়। আর এটা একটু তোমার প্রাইমারের মতো, যেটা তোমার পোর্সগুলোকে একটু নিউট্রালাইজ করে, মানে একটু মিনিমাইজ করে দেবে। তো এটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো একটা প্রোডাক্ট আমি পেয়েছি। এটা এটা আমার ফার্স্ট ফাইল, প্রথমবারই আমি এটা ইউজ করছি, কিন্তু আমার প্রথমবারেই মোটামুটি আমার একে ভীষণই পছন্দ হয়ে গেছে। তো তারপরে আমি অ্যাপ্লাই করছি আমার বিবি ক্রিম। আর সকালবেলা ন্যাচারালি এর থেকে আর কিছু লাগে না, তো আমি সেই দিন আর বিবি ক্রিমের মধ্যে তোমাদের একটু সানস্ক্রিনও থাকে, তো আমি সেই জন্য আর আলাদা করে সানস্ক্রিন ইউজ করিনি। কারণ আমি যেহেতু নিউট্রিজেনাটা ইউজ করেছি, আমি লক্ষ্য করেছি নিউট্রিজেনার পরে যদি আমি সানস্ক্রিন লাগাই কেমন একটা হোয়াইট ডাস্টের মতো বেরোয় স্কিন থেকে আর কি, রাব করলে। তো তাই টাইমও দৌড়চ্ছিল, তো আমি আর অত কিছু করে উঠতে পারছিলাম না, যত তাড়াতাড়ি হয় আমি বিবি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ভালো করে স্কিনের মধ্যে। আর আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করি, আমার এই অপোজিট ডিরেকশনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, সেখানে শুধুমাত্র আমি আমার মোবাইলটাকে স্ট্যান্ড করাতে পারি। আমার মিররটা হচ্ছে অপোজিট ডিরেকশনে, তো আমাকে একটু মিররের দিকে দেখতেই হয় যে মেকআপ ঠিকঠাকভাবে হচ্ছে কি না, কারণ ক্যামেরায় দেখে অনেক সময় আমি বুঝে উঠতে পারি না। তো এই যে একটা আমি লক্ষ্য করলাম যে একটা হোয়াইটিশ ব্যাপার হচ্ছে, এটাকে কভার করার জন্যে, মানে ভালোভাবে ব্লেন্ড করার জন্যে আই নিড টু লুক অ্যাট দ্য মিরর। তো মিররের দিকে আমাকে তাকাতেই হতো, তো তাই আমি আবার একটু ওদিকে কনসেন্ট্রেট করার জন্যে আমি একটা করে ব্রেক নিচ্ছিলাম। তো তারপরে আমি অ্যাপ্লাই করে ফেলেছিলাম কাজল। আমি কোনো পাউডার শীতকালে ইউজ করি না, কোনো রকম ফেস পাউডার ইউজ করি না। তো কাজলটা অ্যাপ্লাই করার পর তোমরা জানো ফেসেস কানাডার কাজলটা হচ্ছে আলাদা লেভেলের, সিরিয়াসলি। মানে রেনে হচ্ছে মানে ফার্স্ট ওয়ান, যেটা যে কেউ পছন্দ করবে, তারপরেই ফেসেস কানাডা। তো তারপর আমি এটা মার্সের মাস্কারা ইউজ করছি, অদ্ভুত ভালো মাস্কারা। আর এই সেটটা আমি শাইনের কাছ থেকে নিয়েছিলাম, তো আমি ভাবলাম আজকে এটা তো অবশ্যই পরতেই হবে, বেচারি ছোট্ট মেয়েটার কাছ থেকে আমি নিয়েছি, আমি পরারই সুযোগ পাচ্ছি না। আর ব্যাকের ফিনিশিংটা একবার দেখেছো তোমরা, অদ্ভুত সুন্দর। তো তারপর আমি এটা চট করে পরে নিলাম। আমি তখন থেকেই ভেবেই যাচ্ছিলাম শুধু আমি এই চুলটার সাথে কি করব, চুলটার সাথে কি করব। তো লাস্ট অবধি কী করেছি সেটা তো তোমরা দেখতেই পাবে, মানে সেটা কিছুই করিনি বলতে পারো। খুব ইচ্ছে ছিল খোলা রাখা, তারপরে ভেবে দেখলাম একটু শর্ট হলে খুলে রাখতাম। তো দেখতে পাচ্ছি নেক পিসটা পরলে গলা, আমারটা তো একটু হাই নেক ছিল, দেখতে ভাল লাগছিল না, তো এটাকে আমি পিন দিয়ে পরে নিয়ে টপটাকে পিন দিয়ে ভাবে ভি নেক মতো করে নিয়েছিলাম, যাতে করে আমার নেক পিসটাও দেখতে ভালো লাগে। আর বলে রাখি এটা একটা টপ পরেছি, পেপলাম টপগুলো হয় না, কটনের পেপলাম টপ হচ্ছে এটা। তো এবার আমি ভাবলাম আমার বাল্কি যে পেটটা হয়েছে ওটাকে একটু কভার আপ করতেই হবে। তো এই আমি পৌঁছে গেছি আমার মাঠে। এটা ছিল হচ্ছে আমাদের মাঠ, যে মাঠটা নেতাজি সংঘের মাঠ, নবরঙ্গা শিশু বিদ্যাপীঠের তরফ থেকে হচ্ছে আজকে, মানে সেই দিনটা, আজকে বলাটা ভুল, সেই দিনটা অর্গানাইজ করা হয়েছিল। তো দেখতে পাচ্ছ প্রচুর মেডেল, প্রচুর শিল সবই বেরোচ্ছে আস্তে আস্তে, সব টেবিলের মধ্যে সাজিয়ে রাখা হচ্ছে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক, যেটা আমি ওখানে গিয়েই শ্যুট করতে পেরেছিলাম একটু করে, যখন সুযোগ পেয়েছিলাম।
তারপরে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ, তখনও আমি যখন পিকচারটা নিয়েছিলাম তখনও বাচ্চারা এসে পৌঁছায়নি। ব্যাস এবার বাচ্চাদের এক একটা ইভেন্ট হচ্ছে, ওদেরকে ট্রফি দেওয়া হচ্ছে, সাথে খাবার দাবার দেওয়া হচ্ছে প্যাকেটে করে, সব ভীষণ খুশি। কারণ এই যে দেখতে পাচ্ছি এই টিমটা, এরা উইনার টিম কিন্তু, কেমন মানে নার্সারি লেভেল, KG1 KG2 পুরো নার্সারি থেকে ক্লাস 4 অবধি সমস্ত ইভেন্ট ছিল। খুব মজা হয়েছিল, সমস্ত কিছুই ভালো হয়েছিল। জাস্ট একটা ছোট্ট ঘটনা যেটা মনকে খুব খুব কষ্ট দিয়েছে, আর এটা খুবই একটা মানে দুর্ভাগ্যজনক ঘটনা বলতে পারো। আমাদের ফিমেলদের ইয়ে হয়েছে, যেটাকে তোমরা বলতে পারো। এই দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করে সমস্ত সব টিচার আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এটার পরেই আমাদের ওই ইভেন্টটা হয়, ফিমেলদের রেস, ফ্ল্যাট রেস। সেখানেই একজন ভদ্রমহিলা প্রচণ্ড বাজেভাবে পড়ে গেছে। তো ওনার পায়ের হাড়ের প্রচণ্ড খারাপ অবস্থা শুনতে পেয়েছি। ওনার খুব জলদি ওটি করতে হবে, এখন জানি না, মানে ভয় না মানুষের, কখন যে কি হয় সেটা সত্যিই বোঝা মুশকিল। তো এরা সবাই হচ্ছে সব ক্লাস 4 ব্যাচ, এরা এবার লাস্ট। তো এদের খেলাধুলো ছিল 3-4 ব্যাচ অবশ্যই এখানে আছে। তো আমাদেরকে বলা হয়েছিল যে ওদেরকে একটু দাঁড় করিয়ে ওদের সাথে একটু কথা বলা, মানে একটু যাতে আমরা ওদের বোঝাই যে ওরা আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ। অবভিয়াসলি প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ, কারণ টিচার এক্সিস্ট করে ফর দ্য স্টুডেন্টস, অনলি ফর দ্য স্টুডেন্টস কারা, যারা সমস্ত কিছু আমাদের কাছ থেকে জানতে চায়, শিখতে চায়, আমাদের গাইডেন্স চায়। তো সেটা কে দেয়? সেটা একটা টিচারই দিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমরা সমস্ত টিচাররাই ছিলাম, সব টিচাররা একটু বসেছিল, কারণ আমাদের ইভেন্ট অলমোস্ট শেষ হয়ে গেছিলো। তো তারপর সবাই বসে, কারণ তখনও অবধি বাচ্চাদের সমস্ত ইভেন্ট হয়ে গেছিলো, গার্জিয়ান মানে ফিমেল গার্জিয়ান, মেল গার্জিয়ান আর টিচার, এই 3টে ইভেন্ট বাকি ছিল। কিন্তু ফিমেল গার্জিয়ানের যখন মানে ফিমেল গার্জিয়ানদের রেসে যখন ওরকম একটা দুর্ঘটনা হলো, তারপরে আমাদের দুটো ইভেন্টই ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। মানে মেল ফ্ল্যাট রেস, তার সাথে আমাদের টিচারদের কোনো একটা ইভেন্ট হতো, সেটা ওখানেই ডিসাইড হয় প্রত্যেক বছর। তো ওই দুটোই ক্যান্সেল করে দেওয়া হয়। তো এখানে তো হচ্ছে এক একজন সবাই মোটামুটি কেউ না কেউ তো বেশি পরিমাণে ক্লান্ত রয়েইছে, কেউ আবার একটু কম পরিমাণে ক্লান্ত হয়ে রয়েছে। তো এরকমভাবেই আমরা আমাদের ইভেন্টটাকে খুব সুন্দরভাবে নিজেদের মতো করে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে আমরা করে ফেলতে পেরেছিলাম। তারপর আমরা পৌঁছে গেছিলাম আবার আমাদের স্কুলে ফেভারিট জায়গায়, সেখানে পৌঁছে গেছিলাম। তার রিজনটা ছিল, এখানে আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আমাদের সকলের প্রিয় মিতামানি। আমি তো মিতামানি রাখি, তো তিনি আমাদের সকলের জন্য এই ব্যবস্থাটি করেছিলেন। তো আমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা বসে পড়েছি। এই স্কুল তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের পুচকু। এখন আর পুচকু নেই, বিশাল লম্বু হয়ে গেছে। সবাই ওকে মেকি ডাকে, কিন্তু আমার ছোটোবেলা থেকে ওকে পুচকু ডাকা হয়েছে, তো আমি আর ওকে মেকি ডাকতে পারলামই না, পুচকুই ডাকি। তো সবাই এখানে খেতে ব্যস্ত। দেখতে পাচ্ছ সবার প্লেটে মোটামুটি খাওয়া শেষের পথে আমি তখন মনে পড়েছে যে আমার একটু ভিডিও করা হয়নি, আমি ছুটেছি ভিডিও করতে। তো তারপর অবশ্য তোমরা দেখতে পাবে যে কী খাওয়া দাওয়া হয়েছিল, আমি সেটারও ভিডিও করে নিয়েছি। তো এগুলো সব আমাদের স্কুলের ম্যাম, তাদের বাচ্চারা এসেছিল, কয়েকজনকে ইনভাইট করা হয়েছিল, তো তারা এসেছিলো। ইনি আমাদের কাজরি ম্যাম, যিনি এই বছরই রিটায়ার হয়ে যাচ্ছেন। আর একজন ম্যামও রিটায়ার হচ্ছেন, যিনি হচ্ছেন বনানী ম্যাম। আমাদের খুব ফেভারেট এই দুটো ম্যাম, এই দুজন ম্যামই আমাদের এই বছরই ওনাদের লাস্ট। খুব মনটা ওর জন্যে আমাদের প্রত্যেকেরই, জানি না ওই দিনটা আমরা কীভাবে কাটাবো, যেদিন ওনারা শেষবারের জন্য স্কুলে আসবেন। শেষবারের জন্য বলাটা মানে ওনাদের কাজের অবসর হবে যে দিনটা আর কি। এই হচ্ছে আমাদের 70s নায়িকা সুমনা, ভীষণ পছন্দের, আমার তো ভীষণ ফেভারেট একজন মেয়ে, এত মিষ্টি মেয়েটা। আর পৌলমীদি, ঝুমুরদি, অনেকে আমার ব্লগের মধ্যে অনেকে এদের নাম শুনেছ, আমি বলেছি। ইনি হচ্ছেন মঞ্জুমানি, তার পাশে রয়েছেন কাকলি ম্যাম। এই যে মঞ্জুমানি আমাকে বলে থ্রেট করছিল, কি করছিল সেটা আমার আর মনে নেই। আর ইনি হচ্ছেন বনানী ম্যাম, যার কথা বললাম, ইনি এই বছরই কাছ থেকে অবসর নিচ্ছেন। অনিমিতা, আর তার পাশে রয়েছে পারমিতা,
পারমিতা আবার রিজয়েন করেছে, ও আমাদের এক্স কলিগ ছিল। তো এই কান্তা ম্যাম ও পাশে দেখতে পাচ্ছ 70s যে নায়িকা আমাদের সুমনা, আমার ওকে এত মিষ্টি লাগে, পুরো একদম এত মানে সোভার মেয়েটা। আচ্ছা এবার বলি খাবারে কী কী ছিল। রাইস ছিল, এই ডালটা ছিল, খুব খুব মানে খুব টেস্টি ছিল, এই আলু ভাজা ঝিরিঝিরি করে কাটা। তো তারপরই এটার পরে আমার জন্যে চিকেন হয়েছিল, কারণ আমি চিকেন খাই। শুধু আমি নয়, আমাদের ওখানে আরও 2-3 জন টিচার রয়েছেন যারা চিকেন প্রেফার করে। আবার মাটনও হয়েছিল, আর দেখতে পাচ্ছ ফুলকপি আর আলুর তরকারি। এইটা তো টুগুর ছিল, টুগুর ঝাল ঝাল, এত ভাল লাগছিল। এইভাবেই আমরা আমাদের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম।